একজন রাঁধুনি সামান্য জিনিসটাকে কিন্তু সুন্দর করে রান্না করে ভালো করে ফুটিয়ে তুলতে পারে। সালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে চট্টগ্রামে বলে টক গোটা। এক এক জেলায় এটা এক এক নামে পরিচিত। দেখে বুঝতেছেন ভিডিওতে এই জিনিসটা কি হতে পারে, আপনার এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট বক্সে নামটা বলে যাবেন। কারণ অনেক কিছুতে শিকার আছে, শিকার কোনো শেষ না। এই তো আমি গ্রামে আমার শ্বশুরবাড়ির পুকুর ঘাটে এগুলো হয়েছে, ওখান থেকে আমি একটা একটা ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম। দেখতে কিন্তু গাছটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, যার কারণে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম, এটাও অ্যাড করে দিলাম রেসিপির আগে। এখানে পুকুর পাড়ে আরও ছিল শিম গাছ, শিম গাছটাও কিন্তু ধরছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো শিম গাছটাও নিয়ে নিলাম। সাথে ছিল আমার মেয়ে, আমার মেয়ে কিন্তু আমাকে হেল্প করতেছিল। ও মানে ছোট ছোট হাত দিয়ে এগুলো ধরতেছে, ছিঁড়ে নিচ্ছে। এই যে শপিং ব্যাগটাও ধরলো, ও অনেক বেশি এনজয় ফিল করতেছে। যাই হোক, এই তো ও কিন্তু আমাদের সাথে সাথে যতটুকু পারতেছে হেল্প করতেছে। দেন পরে গিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে এগুলো আসলে এত বোরিং কাজ, আমার বিরক্ত লাগে। যার সমস্যার কারণে আমি কিন্তু এগুলো লং টাইমে এই ছোটোখাটো কাজগুলো করতে পারি না। এগুলো আমার কাজের খালাকে দিয়ে কিন্তু আমি, হেল্পিং হ্যান্ডকে দিয়ে কিন্তু আমি করিয়ে নিয়েছি। একটা একটা আস্তে আস্তে গোটাগুলো কিন্তু বাইরের আবরণটা নিতে হয়, মাঝখানে গোটাটা কিন্তু ফেলে দিতে হয়। এটা হয়তো কম বেশি অনেকেই খেয়েছেন, আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দ। কার কার এটা পছন্দ অবশ্যই জানাবেন। দেন এখন আমার চামড়াটা রেডি। এখন হচ্ছে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। যার যার জিনিসের পরিমাণ মতো সরিষার তেলটা হবে। দেন তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আস্ত রসুন। আমার কিন্তু আচারের সাথে আস্ত রসুনটা কিন্তু ভালো যায়, খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। দেন এখন রসুনটা একটু নরম হয়ে এলে দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি, যাতে একটু মশলাটা একটু নরম হয়ে আছে, একটু কাঁচা ভাবটা যাতে চলে যায়। দেন এখন হচ্ছে বাকি উপকরণগুলো আমি দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে খেজুরের গুড়। আচার যেহেতু আচার, এই টক গুঁটা দিয়ে যেহেতু আচার নিব, আচারে টক গুঁটা হোক আপনার যে কোনো আচারের মধ্যে কিন্তু এই খেজুরের গুড় দিয়ে নিলে কিন্তু টেস্টটা কিন্তু ভালো আসে। এরপর দিয়ে দিলাম কয়েকটা আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নটা তেলে দিলে একটু ফ্লেভার ভালো, আচারের মধ্যে তো আর পাঁচফোড়ন দেওয়াই লাগে কম আর বেশি। দেন এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই গুঁটার বাইরের যে আবরণগুলো আমি নিয়েছি, মাঝখানে গুঁটাটা ফেলে দিয়ে। আসলে এই জিনিসটা যে একটু টেস্টি, এটা আগে জানা ছিল না। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম করা, কিন্তু ভালো লাগে। কিন্তু আমি মনে করেছিলাম আর একটু বেশি হবে, কিন্তু এগুলো রান্না হওয়ার পরে একদম কমে যায়। এটা এখন যতটুকু দেখতেছেন কমে গিয়ে কিন্তু আর অনেক বেশি হয়ে যাবে। এটা নাড়তে নাড়তে থাকতে হবে। এবার একটু এর মধ্যেই দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এটা যেহেতু টক ঝাল মিষ্টি হবে, একটু জাল হলে ফ্লেভারটা খেতে ভালো লাগবে। একটু দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়ো, বেশি না সামান্য পরিমাণে। তারপর দিয়ে অ্যাড করে দিলাম কিছুটা ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে এবার হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব মশলাটা মিক্স হওয়ার জন্য। আর যাতে একটা সুন্দর একটা ফ্লেভার পায়, এর জন্য হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি দিয়েছি কারণ আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, এটার কারণে। এই তো এগুলো মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার কিন্তু এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখেন এটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। লবণটা কিন্তু আমি এখনো দিই নাই, কারণ এটা জানি অনেকটা কমে যাবে। আগে থেকে দিলে কিন্তু আপনার পরিমাণটা বোঝা যায় না, যার কারণে লবণটা কম বেশি হতে পারে, এর জন্য। তো এখন ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু একটু পরপর কিন্তু নাড়তে হয়, কারণ না হয় নিচে লেগে যেতে পারে, যেহেতু এটা প্রায় শুকনার মতো একটু আঠালো টাইপের। এরপর একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। শুকনো মরিচের যে চিলি ফ্লেক্সটা, ওটা কিন্তু আচারের মধ্যে কিন্তু ভালো একটা সুন্দর ফ্লেভার এনে দেয়। তো দিয়ে এখন হচ্ছে আমি একটু নেড়েচেড়ে আর একটু চাপ দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে কিন্তু এটা করে নিচ্ছি, রান্না করে নিচ্ছি। এই তো মোটামুটি আমার শেষ। আপনারা কে কে এই টক পাতার গোটা আচার পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আসলে আপনাদের কিছু কমেন্ট পেলে সামনে কাজ করা অনুপ্রেরণা পায়। একটা কমেন্ট কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কিন্তু অনেক বড় পাওয়া। দেন এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু ভাজা পাঁচফোড়ন। এটা কিন্তু আচারের হওয়ার নামানোর আগে চুলার থেকে লাস্ট পর্যায়ে এসে দিলে ফ্লেভারটা কিন্তু ঠিকঠাকই থাকে। ভাজা পাঁচফোড়নের সাথে ওখানে শুকনো মরিচ ছিল, আর হচ্ছে কয়েকটা তেজপাতা ছিল। ওটা কিন্তু আমার আগে থেকে রেডি করে রেখেছি, যেটা আমি ভিডিওতে দেখানো হয়নি।
তো এরকম একটু নাড়াচাড়া দিতে 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 দেখবেন যে এক পর্যায়ে হয়ে গেছে, একদম পানি টানি কিচ্ছু নাই, একদম আঠা আঠা ভাব। একটু এখন একটু আমি দেখলাম, একটু টেস্ট করে দেখলাম। তো এখন টেস্ট করার আগে দেখলাম যে লবণ দিয়ে নাই, লবণটা এর জন্য একটু দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন আবার কিন্তু আর একটু নাড়াচাড়া দিচ্ছি। এই যে দেখতেছেন। তো আমার ভিডিও আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার কিন্তু আমি একটু খেয়ে টেস্ট করে দেখতেছিলাম, আসলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে, বলার মতো না। আপনারা কিন্তু এই রেসিপি দেখে ফলো করে নিজেরা ট্রাই করবেন, তখন বুঝবেন খেলে আসলে কতটা টেস্টি হয়েছে, তখন আপনারা বুঝতে পারবেন। দেন এখন আমার আচারটা রান্নার পরে কিছুক্ষণ রেখেছিলাম, এরপর এখন এটা ঠান্ডা হয়ে এসেছে। এটা কিন্তু আমি এখন ফ্রোজেন করব একটা বক্সে নিয়ে। এটা একটা এয়ারটাইট বক্সে নিয়ে নিয়েছি, নিয়ে এটা এখন ফ্রিজে রেখে আমি যতদিন মন চাই বের করে খেতে পারবো। আর একটু যদি আপনার ভিনেগার দিয়ে রাখলে কিন্তু আচারটা আরও খুব ভালো থাকে। এই তো মোটামুটি আমার রেডি, এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো। এই তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।